বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সো আমরা গত ক্লাসে ভয়েসের বেসিক ক্লাস 1 করেছি, মানে 1 নম্বর ক্লাস করেছি, এবং সেখানে অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে নির্ণয় করা যায় সেগুলো আমরা কিন্তু শিখেছিলাম। সো আমরা আজকে দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে এবং সেন্টেন্সের মাধ্যমে সেন্টেন্স আইডেন্টিফাই করে আমরা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকি সেটাই আমরা শিখবো আজকের ক্লাসে। সো ইংরেজি পড়বো বেসিক বুঝে। এই টার্গেট নিয়ে আমরা যারা আলোচনা করে যাচ্ছি আমাদের ইংরেজিটা, সেটার আজকে দ্বিতীয় ক্লাসে শুরু করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু তোমাদের যদি বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অনেকগুলো টাইপস আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু ডাজ ডিড দিয়ে শুরু হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড হু দিয়ে শুরু হতে পারে, হোয়াট দিয়ে শুরু হতে পারে, হুম দিয়ে শুরু হতে পারে, তারপর এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে শুরু হতে পারে, তাই না? সো সবাই একটু খেয়াল করবা, তোমাদের যে বিষয়টা সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব বা ভয়েসটা শিখব। এখন কথা ভাইয়া, এই টপিক থেকে বিগত কয় বছর প্রশ্ন এসেছে কিনা অনেকের মনে প্রশ্ন হতে পারে। আমি গত ক্লাসে ক্লিয়ারলি বলেছিলাম, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে ভয়েস ন্যারেশন থেকে তোমার ইউনিভার্সিটি প্রশ্ন আসবেই। এই টপিকগুলো কোনোভাবেই গত 3 থেকে 4 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি, কোনোভাবে আমরা বাদ দিতে পারি না, কোনোভাবে বাদ দেওয়া সম্ভব না। সো কষ্ট করে হলেও এগুলো খুব ভালোভাবে শিখতে হবে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে বিষয়গুলো তোমরা জানো, ডু ডাজ ডিড দ্বারা শুরু হতে পারে, এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হতে পারে, তোমাদের হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, ওয়াই, হাউ, ওয়েন এগুলো যুক্ত কি হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। সো তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড থাকলে তুমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা সেটা শেখাবো। কিভাবে এম ইজ আর ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি থাকলে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করতে পারবে সেটাও শেখাবো। হোয়াট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে পারবা সেটাও তোমরা শিখবে। হুম যুক্ত যেগুলো আছে, হোম যুক্ত, ওয়েন যুক্ত, হাউ যুক্ত, এগুলো তোমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করতে পারবে সেটা ইনশাআল্লাহ তোমাদেরকে ভালোভাবে শেখাবো। সো আসো, তোমরা অবশ্যই খাতা কলমে লিখবে। আজকে আমি লিখে লিখে পড়াবো তোমাদেরকে। জাস্ট এই কয়েকটা জিনিস চোখের সামনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে তোমাদের অনেক প্রশ্ন এসেছে। আমি যদি বিগত সালের প্রশ্ন তোমাদের দেখতে বলি, যেই কোনো বইতে দেখো, যেই কোনো জায়গা থেকে দেখো, সেখানে তোমরা দেখবা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে প্রশ্ন আসছেই। সো যদি দেখো ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড আছে, মানে ডু ডাজ ডিড দ্বারা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করবা এইটা তোমাদের অনেকেরই জানা, আবার অনেকের জানা নাই। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যদি একটু মনোযোগ দাও, তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ মানে প্যাসিভ থেকে মানে প্যাসিভ অথবা অ্যাক্টিভ যেটাই আসুক তুমি 100% আনসার করতে পারবা। ওকে, আচ্ছা, তো আমি তোমাদেরকে প্রথমত যে জিনিসটা বলবো, যদি দেখো ডু ডাজ ডিড থাকে, কি থাকে, ডু ডাজ ডিড থাকে, ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়, তাহলে তুমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করবা। প্রথম কথা সবাই একটু আগে মাথায় নিবা এবং খাতায় নিবা, ঠিক আছে? এই ডু ডাজ ডিড থাকলে তুমি অবশ্যই অবশ্যই যে কাজটা করবা সেটা এম ইজ আর নিয়ে আসবা। কি আনবা? এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার আনবা। সবাই একটু লিখো। যদি দেখো ডু ডাজ ডিড আছে, কি আছে, ডু ডাজ ডিড আছে, তাহলে তুমি অবশ্যই এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা আমি কখন এম আনবা, কখন ইজ আনবা, কখন আর আনবা, কখন ওয়াজ আনবা, কখন ওয়ার আনবা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এম ইজ আর ওয়াজ ওয়ার আনলা, আনার পরে তোমাকে যে কাজটা করতে হবে, অবজেক্ট আনতে হবে। কি আনতে হবে? প্লাস অবজেক্ট। কি আনতে হবে? অবজেক্ট। যে অবজেক্ট তুমি এখন এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা। অবজেক্ট আনবা, এরপরে ভার্বের বি3 আনবা, প্লাস ভার্বের বি3 বাই প্লাস বাকি অংশ বা আমাদের সাবজেক্ট। ওকে, তাহলে দেখো ভাইয়া, ডু ডাজ ডিড যদি থাকে, কি বললাম, ডু ডাজ ডিড থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার আনবা। এখন কথা ভাইয়া, ডু অথবা ডাজ থাকলে তুমি এম ইজ আর আনবা, আর যদি ডিড থাকে তাহলে তুমি ওয়াজ ওয়ার আনবা, ওয়াজ ওয়ার আনবা। দেখো কিভাবে তোমাদেরকে জাস্ট কখন ওয়াজ ওয়ার হবে, যখন ডিড থাকবে, অতীতকাল থাকবে। আর যদি প্রেজেন্ট টেন্স থাকে, ডু অথবা ডাজ থাকে, তখন তুমি আনবা কি ভাই? ইয়েস, তখন তুমি আনবা
খুব সুন্দরভাবে মাথায় রাখবা, ডিড থাকলে ওয়াজ অথবা ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ হবে আর প্লুরাল হলে কি হবে, ওয়্যার হবে। আর এখানে ডু ডাজ ডিড ফার্স্ট পারসন থাকলে এম, সেকেন্ড পারসন অথবা প্লুরাল থাকলে আর হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে। এগুলো আমি অনেকবার তোমাদেরকে বলেছি, অনেকবার তোমাদেরকে পড়িয়েছি। এরপরে তুমি কি নিবা, অবজেক্ট নিবা, বি3 নিবা, বাই প্লাস সাবজেক্ট নিবা। সো আসো আমরা যদি এক্সাম্পল দেই তাহলে তোমাদের একবার ইজি হয়ে যাবে। আমি এক্সাম্পলগুলো একটু লিখতে, একটা এক্সাম্পল লিখতে বলবো তোমাদেরকে, লিখো। একটা এক্সাম্পল লিখলাম, ডিড হিরো আলম ডু দ্য ওয়ার্ক ধরো এটা আসছে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। দেখো প্রশ্নটা আসছে, ডিড আলম ডু দ্য ওয়ার্ক, ডিড আলম ডু দ্য ওয়ার্ক, আলম কি কাজটা করেছিল, এটাকে প্যাসিভ করার জন্য তোমাকে বলা হয়েছে যে ডিড আলম ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে ভাইয়া আমরা কি নিব? প্রথম কথা হচ্ছে ভাইয়া সবাই অ্যান্সার করার চেষ্টা করো। আমরা বলছিলাম ডু ডাজ ডিড থাকলে এম ইজ আর হয়, শুরুতেই এম বসবে কোথায়, ফার্স্ট পারসনের সাথে, সিঙ্গুলারের সাথে ইজ বসবে বা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসবে, আর প্লুরাল বা সেকেন্ড পারসনের সাথে কি বসবে, আর বসবে। আর ডিড যদি থাকে, যে যদি ডিড থাকে তাহলে ওয়াজ অথবা কি বসবে, ওয়্যার বসবে। তো ভাইয়া আপুরা আমরা কিন্তু প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে ডিড আছে, কি আছে, ডিড আছে। তাহলে ডিড থাকলে কি ভাইয়া এম ইজ আর হবে নাকি ওয়াজ ওয়্যার হবে? অবশ্যই কি হবে, ওয়াজ অথবা ওয়্যার। এখন খেয়াল করে দেখো তো ভাইয়া, এইখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট কে আছে, ডিড আলম কি ভাইয়া, সাবজেক্ট, আর অবজেক্ট কে, দা ওয়ার্ক। তাহলে খেয়াল করো ভাইয়া, আমরা শুরুতে ডিড যেহেতু আছে এবং অবজেক্টটা দা ওয়ার্ক আছে, দা ওয়ার্ক প্লুরাল না সিঙ্গুলার? অবশ্যই দা ওয়ার্ক কি, সিঙ্গুলার। তাহলে দা ওয়ার্ক যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ওয়্যার নিব নাকি ওয়াজ নিব? অবভিয়াসলি আমরা অ্যান্সার নিব কি, শুরু করব ওয়াজ দিয়ে। কি দিয়ে শুরু করব, ওয়াজ দিয়ে শুরু করব। আবার বলছি ভাইয়া, আমি জানি তোমরা অনেকে পড়ে আসছো, আবার অনেকে পড়ে আসো নাই, বাট এমন ভাবে শিখো অ্যাডমিশন টেস্টে আসলেই তুমি অ্যান্সার করতে পারবা। তো ভাইয়া যেটা বলছিলাম, যখন আমরা দেখব ডিড আছে বা ডিড থাকবে তখন তুমি মাথায় নিয়ে আসবা ওয়াজ অথবা ওয়্যার। এখন দেখবা অবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা হচ্ছে কি সিঙ্গুলার, দ্যাট মিন্স ওয়াজ আনবো। এবার আসো ওয়াজের পরে আমাদের নেক্সট কাজ কি ভাইয়া, নেক্সট মিশন হচ্ছে অবজেক্ট আনা। তাহলে অবজেক্ট কি, ওয়াজ দা ওয়ার্ক, অবজেক্ট কে আছে, দা ওয়ার্ক, তাই না ভাইয়া? তাহলে ওয়াজ এইখানে পেলাম, দা ওয়ার্ক পেলাম। এবার আসো বি3 ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব আছে ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান, ডু এর পাস্ট পার্টিসিপল কি, ডান। তাহলে ওয়াজ দা ওয়ার্ক ডান, এরপরে বাই প্লাস কি, সাবজেক্ট। তাহলে বাই বসাইলাম আর সাবজেক্ট কি, হিরো আলম। তাহলে বাই আলম। ভাইয়া তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ভাই সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার। সো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করে দিলাম, সাইন অফ ইন্টারোগেশন দিয়ে দিলাম। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? ডু ডাজ ডিড থাকলে ক্লিয়ার, ওয়াজ দা ওয়ার্ক ডান বাই আলম, ডান। তাহলে আমরা আশা করি প্রত্যেকে এই ধরনের কোশ্চেন আসলে পারবো, মানে ডু ডাজ ডিড দিয়ে আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে, এবার আসো আমি আরেকটা দিই তোমাদের জন্য, ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ ওয়ান্ট মি। এখানে আমরা জানি ডু ডাজ ডিড থাকলে আমাদেরকে ওয়াজ ওয়্যার এম ইজ আর আনতে হয়। সো এখানে যেহেতু ডু আছে তার মানে ওয়াজ ওয়্যার হবে না, এম ইজ আর হবে। এখন আমরা খেয়াল করব এই মি অবজেক্টকে, আমরা জানি অবজেক্টকে কি বানাইতে হয়, আগে নিয়ে আসতে হয়। তার মানে এখানে আমাদের অবশ্যই মি মানে কি, আই। তাহলে আই এর সাথে কি হয়, তাহলে বলো তো ভাইয়া, আয়ের সাথে কি, হ্যাঁ আয়ের সাথে ইজও হবে না, আয়ের সাথে আরও হবে না। তাহলে এম আই এরপরে কি ভাইয়া, ওয়ান্টেড। হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছে মাশাআল্লাহ, ওয়ান্টেড বাই ইউ। থ্যাংক ইউ যারা অ্যান্সার করেছো, অনেক ধন্যবাদ। এখন যদি আমি প্রশ্নটা এভাবে বলি, ডু ইউ ওয়ান্ট হিম, এখানে মি না দিয়ে আমি দিলাম ডু ইউ ওয়ান্ট হিম। হিমটা হয়ে যাবে কি হি, আর হির সাথে কি এম বসে না, হির সাথে ইজ বসে। তাহলে কি হবে, ইজ হি ওয়ান্টেড
বাই ইউ। তাহলে ভাইয়া সবাই একটু বলো তো ডু ডাজ ডিড দ্বারা প্রশ্ন আসলে পারবা কিনা সবাই? এবার আসো, তাহলে ডু ডাজ ডিড গেল। এবার আমরা সেকেন্ড অপশন এম ইজ আর ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা যদি শুরু হয়, যদি আমরা দেখি এম ইজ আর ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি দ্বারা হয়, তাহলে আমাদের কি হবে অ্যান্সার? খুবই ইজি। এম ইজ আর ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, এটা প্যাসিভ করার জন্য এম ইজ আর ওয়াজ ওয়ার যা আছে তাই থাকবে। এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে যা আছে তাই থাকবে। এরপরে তুমি অবজেক্ট বসাবা, অবজেক্টের পরে বিং বসাবা প্লাস B3 বসাবা বাই প্লাস খেলা শেষ। হ্যাঁ অনেক, হ্যাঁ বাই প্লাস খেলা শেষ। ওকে, মজার ব্যাপার হচ্ছে এম ইজ আর ওয়াজ আর যদি থাকে তোমার ভাই কিছু চেঞ্জ করতে হবে না, যা আছে তাই কি করতে হবে? বসায় দিতে হবে। তাহলে এম ইজ আর ওয়াজ আর থাকলে আমাদের টেনশন নাই, জাস্ট প্যাসিভ করার জন্য এম ইজ আর ওয়াজ ওয়ার যা আছে পার্সন অনুযায়ী তুমি বসায় দিবা। এরপরে তুমি জাস্ট যেটা করবা অবজেক্টের পরে বিং বসাবা। কি বসাবা? বিং, একটা বিং আনতে হবে। তোমাদেরকে গত ক্লাসে আমি যখন টেন্স দিয়ে পড়িয়েছিলাম, গত ক্লাসে যখন টেন্স দিয়ে পড়াইছিলাম, এটা এইভাবে শিখিয়েছিলাম। তাহলে আসো ভাইয়া পুরা একটু যদি খেয়াল করি, এখানে আমি একটা এক্সাম্পল দিব, তোমরা হচ্ছে নিজেরা চেষ্টা করবা, সাথে হচ্ছে হ্যাঁ ধরো আমি দিলাম ইজ হি ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস, বলো তো কি হবে এখানে? ইজ হি ইটিং রাইস। তাহলে আসো, তোমাদেরকে বলেছিলাম প্রথম কথা হচ্ছে তুমি আগে মাথায় নিয়ে আসবা হচ্ছে অবজেক্ট। কারণ কি এইখানে সাবজেক্টটা শেষে বসে, অবজেক্টটা আগে বসে। তাহলে এখানে অবজেক্টটা দেখো কে আছে? রাইস। তাহলে আগে রাইস মাথায় নিয়ে আসো, রাইস। এখন রাইসের সাথে কি এম বসে, নাকি ইজ বসে, নাকি আর বসে, নাকি ওয়াজ বসে, নাকি ওয়ার বসে, তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবা। আবার বলছি দেখো, প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা অবজেক্ট কে আছে, অবজেক্ট আছে কি? রাইস। এখন রাইসের সাথে কি এম বসে, নাকি রাইসের সাথে ইজ বসে, নাকি আর বসে, নাকি ওয়াজ বসে, নাকি ওয়ার বসে? তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। এই রাইসের সাথে আমরা জানি এইখানে ওয়াজ আর তো প্রশ্নই আসে না, যেহেতু এখানে ইজ দ্বারা আছে প্রেজেন্ট টেন্স। তার মানে রাইসের সাথে এম বসে না, রাইসের সাথে আর বসে না, রাইসের সাথে কি বসে? ইজ বসে। তাহলে কি হবে? ইজ রাইস। তারপরে কি ভাইয়া এইখানে অবজেক্টের পর একটা বিং আনবা, বিং। তারপরে B3 ইটেন বাই, এখানে হি আছে, হয়ে যাবে কি? হিম। হু থাকলে আমরা এখন শিখবো অ্যাক্টিভে যদি হু থাকে সাধারণত বাই হুম হয়, বাই ছাড়াও টু হুম হতে পারে, অথবা উইথ হুম হতে পারে। বাই হুম অথবা উইথ হুম, ম্যাক্সিমাম বাই হয়, হুম। তাহলে হু থাকলে বাই হুম, হু থাকলে কি হয়? বাই হুম। বুঝছো ভাই? আচ্ছা, বাই হুমের পরে মনে রাখবা এই ক্ষেত্রে হু, আবার বলছি, যদি হু থাকে বাই হুম হতে পারে, টু হুম হতে পারে, উইথ হুম হতে পারে। তার মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস B3। ওকে, সো আমরা যেই জিনিসটা খেয়াল করব, যদি হু থাকে, কি থাকে ভাই? হু থাকে, তাহলে খুব ইজিলি আমরা বাই হুম দিতে পারি, উইথ হুম দিতে পারি। ম্যাক্সিমাম টাইমে বাই হুম হয়, মাঝে মধ্যে উইথ হুম হতে পারে, বাট বাই হুম হবে। কি হবে? বাই হুম। এখন আসো, বাই হুম ছাড়াও আরেকটা জিনিস আছে, মানে তুমি হু দিয়েও অ্যান্সার করতে পারবা, প্যাসিভ করতে পারবা। শুধু হু থাকলে যে বাই হুম হয় এরকম অনেকে শেখায়, বাট হু থাকলে তোমাদেরকে অন্যভাবেও শেখানো সম্ভব, অন্যভাবে জানা সম্ভব। ঠিক আছে? এটা যদি তুমি বলো যে ভাইয়া আমি বাই হুম দিয়ে করব না, আমি কি দিয়ে করব না? বাই হুম দিয়ে করব না, আমি হুম আছে হুমটা দিয়ে করব, সরি হু আছে হু দিয়ে করব। মনে রাখবা যদি হু থাকে, যদি কি থাকে? হু থাকে, এটা দিয়ে আমরা যদিও প্র্যাকটিক্যালি ইউজেস হয় না, আগে এটা আগে এক্সাম্পল দেই। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, হু আর ইউ। এটা বললো যে ভাই এটা কি হবে? না, তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। ঠিক আছে? না, ধরো আমি লিখলাম হু গেভ ইউ দিস বুক। এটা দেখি করো তো।
হু গেভ ইউ দিস বুক? হু গেভ ইউ দিস বুক? এই বইটা তোমাকে কে দিয়েছিল? তাই না? আসো খুব সুন্দরভাবে অ্যান্সার করো। হু থাকলে কি হবে? বাই হুম হবে। এবার আসো, বাই হুমের পরে তোমার অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন অক্সিলারি ভার্ব কিভাবে নিবা? হ্যাঁ, এখানে প্রবলেম। আমি এর আগেও দেখাইছি, দুই একজন ভুলও করেছো ভাই, এইখানে খেয়াল করতে হবে। হ্যাঁ, এবার দেখো, এই যে অবজেক্টটা নিয়ে আসো, অবজেক্টকে আমরা সাবজেক্ট নেই, তাহলে বাই হুম দিস বুক, অবশ্যই এখানে একটা কি দিতে হবে? অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্বটা কি আছে ভাই? দিস বুক আছে। তাহলে দিস বুক কি? সিঙ্গুলার। আর এইখানে দেখো গেভ, গেভটা কি? গেভটা পাস্ট ফর্ম। তাহলে গেভ যদি পাস্ট ফর্ম হয় তাহলে ভাই বলো কি হবে? যদি পাস্ট ফর্ম হয় আমরা সবাই জানি, হ্যাঁ আমরা সবাই জানি ওয়াজ হবে, কারণ দিস বুক এটা কি? সিঙ্গুলার। তাইলে বাই হুম ওয়াজ দিস বুক কেন হবে ভাই? আবার বলতেছি, ওয়াজ দিস বুক, তারপরে হচ্ছে B3 টু ইউ, যেহেতু অবজেক্ট এখানে আছে তার মানে হচ্ছে কি? টু ইউ, তোমার প্রতি কে দিয়েছে। ওকে, হ্যাঁ আসো এখানে আমি যদি আরো কিছু প্রশ্ন দেই, এরকম আরো অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা হচ্ছে একটু পরে সলভ করব। যেমন আমি দিলাম হু স্টল দ্য পেন, হু স্টল দ্য পেন, বাই হুম, কি আনবো? বাই হুম। এরপরে আনবো অক্সিলারি ভার্ব, কি আনবো ভাইয়া বলো তো? হু স্টল দ্য পেন। তাহলে আমরা খুব সহজে জানি, সহজে বুঝি, ইয়েস আমরা কি আনবো? অক্সিলারি ভার্ব আনবো। আর অক্সিলারি ভার্ব আনার ক্ষেত্রে জাস্ট দ্য পেনটা আগে লিখে ফেলবা। এবার এখানে অক্সিলারি ভার্ব কি দিবা? স্টল হচ্ছে কি? পাস্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হলে কি হবে? ওয়াজ হবে। তাহলে বাই হুম ওয়াজ দ্য পেন স্টোলেন, তাই না ভাই? এবার আমি যদি আরেকটা দেই, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, বাই হুম, বাই হুম। এবার দেখো দ্য ওয়ার্ককে আনবা, দ্য ওয়ার্ক আনবা, এখানে অক্সিলারি ভার্বটা আনবা, কি আনবা? অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদেরকে গত ক্লাসে আমি পড়াইছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, যারা 1 নাম্বার পার্ট করেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা জানি যদি থাকে হ্যাজ ডান, যদি থাকে হ্যাজ ডান হয়ে যাবে কি? হ্যাজ বিন ডান। মনে আছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের বিন আনতে হয়। কাকে আনতে হয়? বিন আনতে হয়। তাহলে আমরা কি লিখলাম? বাই হুম, এখানে যেহেতু দ্য ওয়ার্ক আছে সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে না, হয়ে যাবে কি? হ্যাজ, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। বুঝতে পেরেছো ভাই? সবাই ক্লিয়ার? বাই হুম হ্যাজ বিন দ্য ওয়ার্ক ডান হবে না ভাইয়া, হ্যাজ বিন দ্য ওয়ার্ক বিন ডান হবে না, কারণ এই যে B3টা আমরা জানি B3টা পরে নিব, B3টা কি নিব? পরে নিব। তাইলে আমরা তিনটা জিনিস শিখলাম, তিনটা জিনিস অলরেডি শিখে ফেললাম। ডু ডাজ ডিড থাকলে কি হবে? অ্যাম ইজ আর ওয়াজ এর থাকলে কি হবে? হু থাকলে কি হবে? ওকে, তিনটা ডান। এখন আসো 4 নাম্বার, হোয়াট যুক্ত থাকলে। হোয়াট যুক্ত থাকলে আমরা সাধারণত জানি হোয়াট দ্বারা কিভাবে ইয়ে হয়, হোয়াট প্লাস ডু অথবা ডাজ অথবা ডিড হয়, এরকমই তো জানি। আমরা যখন ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কি করি? আমরা বানাই, তাইলে সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ডু ডাজ ডিড হয়, এরপরে সাবজেক্ট প্লাস কি হয়? ভার্ব হয়। এভাবেই তো অ্যাক্টিভ থাকে, তাই না? এটা হচ্ছে কি? অ্যাক্টিভ থাকে। আর এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, এটাকে যদি প্যাসিভ করতে যাই তাহলে মাথায় রাখতে হবে এই ওয়ার্ড যা আছে তাই থাকবে। এই হোয়াট এর পরিবর্তে কিছু বসানো হবে না, হোয়াটের জায়গায় হোয়াটই থাকবে। আর একটু আগে তোমাদের পড়াইছিলাম ডু ডাজ ডিড থাকলে কি হয়? বলো, ডু ডাজ ডিড থাকলে কি হয়? এখানে পড়াইছিলাম ডু ডাজ ডিড থাকলে কি আনতে হয়, একবার প্রথমেই শিখিয়েছি। ডু ডাজ ডিড থাকলে কি আনতে হয়? সবাই সবাই একটু বলো, ডু ডাজ ডিড থাকলে কি আনতে হয়? ডু ডাজ ডিড থাকলে আমাদের এম অথবা ইজ অথবা আর
অথবা ওয়াজ অথবা কি ওয়ার আনতে হয়, মনে আছে? ডু ডাজ ডিড থাকলে কি এম ইজ আর ওয়াজ এর আনতে হয়। সো এখানে আমাদের সেম কাজটাই আমরা করব। হ্যাঁ, আমরা সেম কাজটাই এখানে করব। তাহলে অবজেক্ট কি আনবা? অবজেক্ট প্লাস দেখা যাবে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তারপরে B3 বাই প্লাস সাবজেক্ট। ভাইয়া বুঝতে পেরেছো কি? যদি হোয়াট থাকে কোনো ঝামেলা নাই, কারণ আমরা বলি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তাই না? হোয়াট থাকলে হোয়াটই রাখবা। কিন্তু ওই হোয়াটের পরে যে ডু ডাজ ডিড থাকবে, ওইটার নিয়মটা হচ্ছে এই যে এইটা আমরা যেটা শিখলাম শুরুতে, এম ইজ আর ওয়াজ ওয়ার। প্রেজেন্ট টেন্সে হলে এম ইজ আর মানে ডু ডাজ থাকলে এম ইজ আর ডিড থাকলে কি ওয়াজ ওয়ার। তাহলে আসো ভাইয়েরা, আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দেই এই প্রশ্নটাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আমরা জানি হোয়াটের জায়গায় কি থাকবে? হোয়াট থাকবে, তাই না? এবার ডু আছে, ডুর সাথে আমরা কি করব? আমরা জানি ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড থাকলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ডিড থাকলে ওয়াজ এর হবে। এইখানে আমাদের খুব সহজেই বুঝতে হবে ডু আছে এম ইজ আর হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে আমাদের কোনো অবজেক্ট নাই, তাই না? কারণ ইউ হচ্ছে সাবজেক্ট, যেহেতু অবজেক্ট নেই অবজেক্ট বাদ দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, একজনকে বুঝিয়েছে তুমি কি চাও, তার মানে হোয়াট ইজ, তারপর হচ্ছে B3 ওয়ান্টেড বাই ইউ। যদি আমরা হোয়াট ডিড ইউ ওয়ান্ট থাকতো, যদি ডিড ইউ ওয়ান্ট থাকতো তাহলে কি হয়ে যেত? ওয়াজ। এখানে ডিড থাকলে হয়ে যেত কি? ওয়াজ। হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, এই চারটা কি ডান? যদি প্রেজেন্ট টেন্সে মানে ডু থাকে তাহলে এম ইজ আর যদি ডিড থাকে তাহলে ওয়াজ ওয়ার। ওকে, এনি কোয়েশ্চেন? আচ্ছা, এবার আসো হুম যুক্ত থাকলে কি থাকলে? হুম যুক্ত থাকলে। আচ্ছা, হুম যুক্ত থাকলে একটু খেয়াল করে দেখো, এই ক্লাসগুলো আমি শিওর যে তোমাদের অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে, এই ক্লাসগুলো শুধু আমরা নিয়ে থাকি ফাউন্ডেশন ক্লাস। কারণ ভাই তোমাকে শিখাইতে যাচ্ছি, তোমার যদি হাত পা থাকে এরকম বাঁকা, তুমি যদি এভাবে উঠে বসতে না পারো, উঠতে গেলে মাথা ব্যথা, শরীর ব্যথা, এরকম যদি অবস্থা থাকে, তোমার কি চিকিৎসা দিব? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এটা যদি আমরা তোমাদের কাছ থেকে পাই তাহলে পরে মজা পাবো না। এই জন্য ফাউন্ডেশনটা তোমাদের কি করতেছি? স্ট্রং করতেছি। সো ভাই একটু অনেকের কাছে একটু সহজ মনে হবে, পারো যারা আগে থেকে পড়ে আসছো, আবার অনেকের কাছে কঠিন মনে হবে। বাট যখন ক্লাস করবা, যখন নিজে প্র্যাকটিস করবা, তোমার জন্য একবার ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসো হুম থাকলে কি থাকলে? হুম যুক্ত থাকলে মনে রাখবা হুম থাকলে হু হয়। আমি একটু টেনে এখান থেকে লিখি সহজ বাংলায়। ঠিক আছে, সহজ বাংলায় হুম থাকলে তুমি হু আনবা। ঠিক আছে, আর হুর পরে অক্সিলারি ভার্ব, ওই একই জিনিস ঘুরে ফিরে অক্সিলারি ভার্ব আসবে, তার মানে হুম থাকলে হু হয়, অক্সিলারি ভার্ব আসবে, B3 আসবে প্লাস বাই সাবজেক্ট। মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আসো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন দেই, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। ভাইয়া হুম থাকলে কাকে আনবা? হুকে আনবা। হুম থাকলে কাকে আনবা? হুকে আনবা। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এরপর কাকে নিব? অক্সিলারি ভার্বকে নিব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ডাজ ডিড আছে, আমরা ডু ডাজ ডিড থাকলে কাকে আনি? এম ইজ আর ওয়াজ এর। আগে সিস্টেম ডু ডাজ ডিড থাকলে কি এম ইজ আর ওয়াজ এর আনি। তাহলে এখানে যেহেতু আমার হুম ডু ওয়ান্ট, কাকে তুমি চাও? অবশ্যই একজন কিরকম চাচ্ছে, তো হু ইজ, তারপরে কি ভাইয়া ভার্বের B3 ওয়ান্টেড, তারপরে কি
বাই সাবজেক্টটা ইউ। ক্লিয়ার? ওকে, তাহলে হুম যুক্ত থাকলে জাস্ট হু বসাই দিবা, এরপর ডু ডাজ ডিড থাকলে আমাদের ডু ডাজ থাকলে এম ইজ আর, আর হচ্ছে ডিড থাকলে ওয়াজ আর। যদি এখানে বলতো হু ডিড ইউ, হুম ডিড ইউ থাকতো তখন কি ওয়াজ বসাই দিত। ক্লিয়ার? ওকে, আসো। And then last, why, when, how. Why, when, how. একটু খেয়াল করে দেখো, why, when, how যদি থাকে আমাদের কি করতে হবে একটু খেয়াল করে মনোযোগ দিবা। একবারে সহজ বিষয়, কিচ্ছু না, টানলাম, এই বেটারা যা আছে তাই থাকবে, বেটারা যা আছে তাই থাকবে, যা আছে তাই, মানে এগুলো যা আছে তাই, হু থাকলে মানে ওয়াই থাকলে ওয়াই, ওয়েন থাকলে ওয়েন, হাউ থাকলে হাউ, হোয়ার থাকলে হোয়ার, ঠিক আছে, এগুলো যা আছে তাই থাকবে। জাস্ট অক্সিলারি ভার্ব বসাবা, বি3 বসাবা, বাই প্লাস অবজেক্ট বা সাবজেক্ট অবজেক্ট বানিয়ে দিবা, শেষ। আগের নিয়মটাই ওয়েন, হাউ, হোয়ার, এখানে হোয়ারটা উঠে নাই, একটু লিখে নিও তাইলে হবে। তার মানে যদি এগুলো থাকে ওয়েন, হাউ, ঠিক আছে, এগুলা যা আছে তাই থাকবে। তারপরে অক্সিলারি ভার্বটা বসাবা, বি3 বসাবা, বাই বসাবা, সাবজেক্ট অবজেক্ট বানিয়ে দিবা, শেষ। যা আছে তাই যাদের লিখতে শরম লাগে, লজ্জা লাগে, তারা এইভাবে লিখে ফেলো। যদি আমি বলি when did he finish the work? when did he finish the work? লিখে লিখে পড়াইতে অনেক সময় লাগে। when did he finish the work? বলো কি আসবে? একই জিনিস, এই বেটা যা আছে তাই থাকবে, when আছে when থাকবে। এখন ডিড আছে, আমরা একটু আগে পড়ছিলাম, ডিড থাকলে কি দিব? অবশ্যই ওয়াজ দিব, কারণ দা ওয়ার্ক আছে। কি দিব? হ্যাঁ, দা ওয়ার্ক আছে, তাহলে কি দা ওয়ার্কের সাথে আমরা কি বসাই? ওয়াজ বসাই। দা ওয়ার্কের সাথে কি বসাই? ওয়াজ বসাই, তাহলে ওয়াজ বসাই দিলাম, তাই না? তাহলে when was the work finished by him? ক্লিয়ার? ওকে, সো ওয়েন থাকুক, হাউ থাকুক, হোয়ার থাকুক, ওয়াই থাকুক, জাস্ট এই নিয়মটা ফলো করবা যে যা আছে তাই থাকবে। ডু ডাজ ডিড থাকলে, ডু ডাজ থাকলে এম ইজ আর, আর ডিড থাকলে কি ওয়াজ ওয়ার। এরপরে তুমি যেটা আছে অবজেক্টটা বসাবা, এরপরে বি3 বসাবা, বাই বসাবা, সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিবা। ক্লিয়ার? এখানে এই যে ইন্টারগেটিভ অনেকক্ষণ আলোচনা করেছি, জাস্ট ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করে দিয়েছি। এখন তোমরা যদি বিগত সালের প্রশ্ন পারো তাহলে বুঝবো যে তুমি কি মনোযোগ দিয়েছো, আর যদি না পারো তাহলে ভাই কিছু করার নাই। আসো আমরা হচ্ছে দেখি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। ডিড আছে, ডু ডাজ ডিড তোমাদের পড়াইছিলাম একবার সকালবেলা ক্লাসের শুরুতে, সকালবেলা বলতে ক্লাসের শুরুতে পড়াইছিলাম। ডু ডাজ ডিড থাকলে আমাদের এম ইজ আর ওয়াজ আর আনতে হয়। তাহলে ডিড যেহেতু আছে, এম ইজ আর হওয়ার চান্স নাই, হবে কি ওয়াজ আর। তাহলে ওয়াজ আর আছে কোনটা অপশনে? একটা অপশনে, দুইটা অপশনে। ইটস হারাম ব্রো, এটা কেটে দাও, এটা আছে। আরে ভাই মুরব্বি নট কি ইউজ করবো না, নট হবে না, নট আসলে কই থেকে? এবার আসো, ওয়াজ দ্য ওয়ার্ক বাই সামিরা ডান। আহারে, এটা কি হইলো? আমরা জানি সবার শেষে ডান হয় না, বি3 হয় বাইয়ের আগে। সো অ্যান্সার কি? বি। তারপর দেখো, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল? ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, দ্যাট মিনস এখানে কি আছে? ডু ডাজ ডিড। আর ডু ডাজ ডিড থাকা মানে হচ্ছে কি এম ইজ আর। ওয়াজ ওয়ারের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হবে না, শুধু এম ইজ আর হবে। তাহলে এম ইজ আর যদি হয়, ইজ হইতে পারে, ইজ হইতে পারে, ইজ হইতে পারে। ওয়াজ হারাম ব্রো, এটা কেটে দিব। এবার আসো তুমি, ইজ স্পিক থেকে স্পক, নো, নেভার হবে না। টু হিম নাকি বাই হিম? বাই হয়,
তার মানে অবশ্যই কি বি বাদ দিয়ে आंसर সি। ডিড ইউ নট রিড দ্য বুক, হ্যাঁ এখানে নট আছে, এখানে নট থাকলে আমরা নট ইউজ করতে পারি, তাই না? ধরো অ্যান্সার করো, কি আছে ভাই? ডিড আছে। যদি ডিড থাকে করে ডিড থাকে আমরা জানি কি হয়, কই গেলাম, কই গেলা, এই যে ডিড থাকলে অবশ্যই ওয়াজ এর হবে, তাহলে এখানে ওয়াজ আছে হতে পারে, ডিড হবে না, ডিড হবে না। দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের মধ্যে কাকে নিবা একটু খেয়াল করে দেখো। ওয়াজ দ্য বুক নট রিড বাই ইউ, আর এটা হচ্ছে ওয়াজ নট দ্য বুক রিড বাই ইউ। তাহলে ভাইয়া নটটা কোথায় বসাইবা? বুক নট রিড নাকি ওয়াজ নট হয়? আমরা জানি এম নট হয়, ইজ নট হয়, আর নট হয়, বাট তুমি কখনো বলো নট রিড? ডোন্ট রিড হইতে পারে, নট রিড হতে পারে না। অবশ্যই আনসার কি হবে? ওয়াজ দ্য বুক নট রিড হবে না, আনসার কি হবে? ওয়াজন্ট দ্য বুক রিড বাই ইউ। বুঝছো ভাই? তুমি কি কখনো বলো নট ডু অথবা নট গো, নাকি বলো ডোন্ট গো, ডোন্ট গো, ডিডন্ট গো? বাট তুমি আমি কিন্তু বলি ইজ নট, আর নট, তাই না? ওকে, সো আমাদের অবভিয়াসলি আনসার বি। এন্ড দেন পয়েন্ট দ্য প্যাসিভ ফ্রম দ্য সেন্টেন্স হু ফিনিশ দ্য টাস্ক, হু ফিনিশ দ্য টাস্ক। ভাইয়া আমরা বলেছিলাম যদি হু থাকে, কি থাকে? হু থাকে। হু থাকলে কি হবে? হু থাকলে বাই হুম হয়। তাহলে বাই হুম কয়টা অপশনে আছে? ইয়েস, এই যে এইখানে আছে, এইখানে আছে। আর বাই হুমের পরে কি দা টাস্ক হবে নাকি অক্সিলারি ভার্ব হবে? অবশ্যই কি বাই হুমের পরে অক্সিলারি ভার্ব হবে। সো আমরা একটু আগে পড়েছি বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব। বাই হুমের পরে আমরা অবজেক্টকে নিব না, আমরা বাই হুমের পরে অক্সিলারি ভার্ব নিব, এরপরে বাকিটা নিব। সেখানে দেখো হু আছে, তাহলে হু থাকলে কি হবে? বাই হুম হবে। বাই হুম একটা অপশন, দুইটা অপশন, তিনটা অপশন, চারটা অপশন, সব জায়গায় আছে। আর আমরা জানি কন্টিনিউয়াস টেন্স থাকলে, কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা জানি বিইআইএনজি, বিং আনতে হয়। তাহলে দেখো এই নাম্বার অপশনে কি বিং আছে? নাই। বি নাম্বার অপশনে বিং আছে, হতে পারে। সি নাম্বার অপশনে বিং নাই, ডি নাম্বারে আছে। তার মানে এই দুইটা অপশনের ভিতরে বি এর মধ্যে আর ডি এর মধ্যে আমাদের অ্যান্সার লুকায়িত আছে। এখন কথা হচ্ছে ভাইয়া হ্যাভ আর হ্যাভ পাইলা কইরে ভাই? হ্যাভ তো হবে না। এইখানে আমরা দেখতে পাচ্ছি বাই হুম আছে, আর এইখানে যেহেতু ইউ আছে আমাদের অবশ্যই কি আর হবে। তাইলে বাই হুম আর ইউ বিং কল্ড। এরপর দেখো দ্য বেস্ট প্যাসিভ ফ্রম দ্য সেন্টেন্স হোয়াট। এই মনে পড়ে তোমাদেরকে হোয়াটের জায়গায় হোয়াটই থাকবে, কোনো নটসর হবে না। হোয়াটের জায়গায় কি হবে? হোয়াট হবে। এখন আসো হোয়াট ওয়াজ, এখানে ডু আছে, ডু থাকলে ইজ আর অথবা এম বসে, বাট এইখানে ওয়াজ আছে, হবে? হবে না। এখানে ওয়াজ আছে, হবে না। এখন দুইটা অপশন আছে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, আর এটা হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টিং বাই ইউ। নাউজুবিল্লাহ, বাইয়ের আগে আইএনজি হয় না বি3 হয়? কিছুক্ষণ আগে পড়াইছি হুম থাকলে আমরা জানি হুম থাকলে বাই হুম না, হুম থাকলে হু হয়। বাই হুম হবে না, বাই হুম হবে না, হুম হবে না। অ্যান্সার কি হবে? হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এরপরে দেখো দ্য প্যাসিভ অফ হুম ডাজ হি লাভ, হুম ডাজ হি লাভ, এখানে হুম আছে, তাহলে হুম থাকলে আমরা হুকে ইউজ করব। তাহলে হু যদি ইউজ করি, এটা আছে, এটা আছে, এইটা আছে, এইটা আছে, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া প্রথমটা হু ইজ লাভ বাই হিম, তো আমরা দেখতে পাচ্ছি হুম এর জায়গায় হু বসাইলাম, তার মানে এখানে ইজ লাভড বাই হিম। এইটা আমাদের যেই জিনিসটা আছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হতে পারে। এখন পরেরটা দেখো ওয়াজ, হবে কি? হবে না, কারণ ডাজ আছে। এইবার দেখো হু লাভস হিম, হবে না। তারপরে হু হ্যাড আছে, হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরপর অক্সিলারি ভার্ব বি3 বাই প্লাস কি অবজেক্ট। ডান ডান, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো আমাদের এতক্ষণে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে যেগুলো হয় সেগুলো শিখলাম। এখন তোমাদেরকে শেখাবো হচ্ছে প্রোনাউন দিয়ে, রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমাদের কি মনে পড়ে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো?
আমরা জানি রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইউর সেলফ, অথবা সেলফস, ইউর সেলফও হয় সেলফসও হয়, দেম সেলফস, মনে পড়ে তোমাদের, তাই না? আওয়ার সেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মনে পড়ে? ওকে, এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ, মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, সেলফস, দেমসেলফস, আওয়ারসেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে যদি কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমাকে করতে বলে, খুবই ইজি, জাস্ট হচ্ছে তোমাকে আগে চিনতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে কিনা, এবং এটা কিভাবে থাকে, সাবজেক্ট থাকে, অ্যাক্টিভে থাকে সাবজেক্ট, ভার্ব, রিফ্লেক্সিভ অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর রিফ্লেক্সিভ থাকে। সো এটাকে যদি তুমি প্যাসিভ করতে যাও, যেমন আমি তোমার যদি বলি, যেমন একটা গঠন করি, হি কিল্ড হিমসেলফ, এটা দেখে অনেকে ভয় পায়, আল্লাহ এটা কেমনে প্যাসিভ করব, এখানে কোনো অবজেক্ট নাই, কেমন যেন রিফ্লেক্সিভ, কেমন কেমন জানি লাগে, এরকম অনেকে ভয় পেয়ে যাবা। ভয় পাওয়ার কিছু নাই। হি কিল্ড হিমসেলফ, হ্যাঁ থাকবে এরকম, হি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর একটা কি থাকবে, রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা তোমার পুরো সেন্টেন্সটা গঠন থাকবে। তো এখানে দেখো আমরা কিভাবে অ্যান্সার করব, যে সাবজেক্টটা অপরিবর্তিত থাকবে, সাবজেক্টে কোনো চেঞ্জ নাই, সাবজেক্ট যা আছে তাই থাকবে, কারণ হিমসেলফকে তুমি আর তো সাবজেক্ট আনতে পারো না, তাই না? তাহলে হিমসেলফ যেহেতু আনতে পারো না, যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট কি থাকবে, সেম থাকবে, ঠিক আছে? তাহলে আসো সাবজেক্ট, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব B3 বাই প্লাস রিপ্লেসিভ অবজেক্ট, খুব ইজি। যেমন দেখো হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, জাস্ট এতটুকু চেঞ্জ করলে তুমি হয়ে যায়। জাস্ট কিল্ড হচ্ছে কি পাস্ট টেন্সে, তুমি বসায় দিবা কি ওয়াজ, তাহলে হি ওয়াজ কিল্ড বাই বসায় দিবা হিমসেলফ, তাহলে হিমসেলফের জায়গায় হিমসেলফ থাকলো, হির জায়গায় হি থাকলো, জাস্ট এই টেন্সে অনুযায়ী তুমি অক্সিলারি ভার্বটা চেঞ্জ করবা, আর হিমসেলফের আগে খালি বাই ইউজ করে দিবা। বুঝতে পারছি? এটা খুবই ইজি। হ্যাঁ, কি করবা, সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, রিফ্লেক্সিভটা অপরিবর্তিত থাকবে, শুধু এই ভার্বটা তুমি চেঞ্জ করবা। প্রেজেন্ট টেন্সে হলে এম, ইজ, আর পাস্ট টেন্সে ওয়াজ অথবা কি ওয়ার, এরপরে খালি এই রিফ্লেক্সিভের আগে একটা বাই বসাই দিবা, খেলা শেষ। বুঝাইতে পারছি ভাই? সবাই ক্লিয়ার? সো আসো দেখো কোয়েশ্চেন কিভাবে আসে, এখান থেকে কোয়েশ্চেন কিভাবে আসে। হি কিল্ড হিমসেলফ, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম? দেখো কি বলা আছে, হি কিল্ড হিমসেলফ, তার মানে হিমসেলফ হবে না, হিমসেলফ হবে না, অবশ্যই সাবজেক্ট যা আছে তাই থাকবে। সো এখানে কিল্ড আছে পাস্ট টেন্সে, এই জন্য ওয়াজ কিল্ড হবে, ওয়াজ কিল্ড আছে, এখানে হিমসেলফ আছে কিন্তু বাই নাই, এখানে বাই আছে, হিমসেলফ আছে, অ্যান্সার ডি। এরপরে দেখো লাইলা বা লীলা যেটাই বলো, লাইলা ফ্যান্স হারসেলফ, তার মানে ভাই সাবজেক্ট যাই আছে তাই থাকবে, হারসেলফ যা আছে তাই থাকবে, তুমি জাস্ট এই ফ্যান্স হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে, আর প্রেজেন্ট টেন্সে বলছিলাম এম, যেহেতু লাইলার সাথে এম বসে না, লাইলা যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ বসে, আর জাস্ট ফ্যানের জায়গায় ফ্যান্ট, ফ্যানের জায়গায় কি ফ্যান্ট, তাহলে এখানে দেখো ওয়াজ হবে না, তারপরে এইখানে হারসেলফ হবে না, এটা হইতে পারে, এটা হইতে পারে, এইখানে বাই নাই, এখানে বাই আছে, খেলা শেষ। বুঝছো ভাই? ফ্যান যেহেতু সিঙ্গুলার এই জন্য কি হবে, ইজ ফ্যান্ড হবে, আর যদি এটা পাস্ট টেন্সে হইতো তাহলে কি হইতো, ওয়াজ ফ্যান্ড। ক্লিয়ার? এন্ড দেন লাস্ট রেসিপ্রোকাল প্রোনাউন, আজকের জন্য লাস্ট হবে। রেসিপ্রোকাল প্রোনাউন দিয়ে যদি আমাদের কি থাকে, এতক্ষণ তো রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে দেখলাম, এখন হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল দিয়ে যদি থাকে, রেসিপ্রোকাল তো অনেকে চিনো না, না চিনলে একটু জানো, ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার বা ওয়ান অ্যানাদার, মনে রাখবা ইচ আদার বা ওয়ান অ্যানাদার থাকলে এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন বা রেসিপ্রোকাল অবজেক্ট, ইচ আদার অথবা কি ওয়ান অ্যানাদার। সো এইটাও খুব সহজ, এটা কিভাবে করবা, সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, দেখো একবার সেম আগেরটার মতো, রিফ্লেক্সিভে আমরা যেভাবে পড়ছি
রেসিপ্রোকালও কি সেম, সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, রেসিপ্রোকাল মানে ইচ আদার ওয়ান অ্যানাদার সেম থাকবে, জাস্ট ওই অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট টেন্সে হলে এম ইজ আর বি থ্রি, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার বি থ্রি, এরপর একটা বাই বসায় দিবা, খেলা শেষ। আবার বলছি, সাবজেক্ট অপরিবর্তিত, অক্সিলারি ভার্ব নিবা, বি থ্রি বসায় দিবা, মানে অক্সিলারি ভার্ব বলতে কি প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, এরপরে বি থ্রি বসাইলা মানে ভার্ব যেটা থাকবে এটা পাস্ট পার্টিসিপল, এরপরে বাই বসাবা, এরপরে রেসিপ্রোকাল অবজেক্ট। আসো তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। যেমন দেখো, দে লাভ ইচ আদার, দে যা আছে তাই থাকবে, ও দেটা ওয়াইটা উঠে না, যা আছে তাই থাকবে। এবার দেখো লাভ হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, আর আমরা জানি প্রেজেন্ট টেন্সে কি হয় এম ইজ আর, পাস্ট টেন্স হলে কি ওয়াজ ওয়ার, তাহলে দের সাথে কি এম বসে, পাস্ট টেন্স তো হবেই না, কারণ যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে লাভ। তাহলে এখানে আমরা দেখো ওয়াজ আর হচ্ছে না, তাহলে ইজ হবে না, আনসার কি হবে আর, দে আর। এবার দেখো ভার্বের বি থ্রি, এখানে লাভ আছে, হয়ে যাবে কি লাভড, আর ইচ আদারের আগে একটা কি আনবা, বাই আনবা, শেষ। দেখো দে লাভ ইচ আদার তো আমি বুঝাইছি, দের জায়গায় দেই থাকবে, তার মানে ইচ আদার আগে আসবে না, ইচ আদার আগে আসবে না, দের জায়গায় দেই থাকবে, যেহেতু লাভ প্রেজেন্ট টেন্স, দের সাথে আর হয়, লাভ আছে লাভড হবে বি থ্রি বাই, এরপরে কি হবে ইচ আদার হবে। আর এখানে দেখো দে মেরিড, দের জায়গায় দেই থাকবে, এখন বলছে ম্যারিড পাস্ট ফর্মে আছে, তাহলে ওয়াজ অথবা কি দিবা, ওয়ার দিবা। এখন বলো তো দের সাথে কি ওয়াজ হয় না দের সাথে ওয়ার হয়, ওয়ার হয়। ম্যারিড আছে, ম্যারিডের পাস্ট পার্টিসিপল কি ম্যারিড, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি দে ওয়ার ম্যারিড বাই ইচ আদার, তাহলে এটা হতে পারে, গট ম্যারিড হবে না, দে ওয়ার ম্যারিড হবে না, অ্যান্সার কি হবে।